হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে আমরা সিম্পল ইন্টারেস্ট করব। আজকে আমরা পার্ট 1 করব। পার্ট 1 এ আমরা 30টি অঙ্ক কমপ্লিট করব। তো তোমরা যদি আগের ক্লাসগুলি না দেখে থাকো, দেখবে আমি চ্যানেলে টোটাল প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, সেখানে কিন্তু পরপর ক্লাস পেয়ে যাবে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। সরল সুদের ক্ষেত্রে আমরা প্রথমে কি শিখেছি? আমরা মাধ্যমিকে শিখেছি যে আই সমান সমান পি টি আর বাই 100, যেখানে আই মানে কি? আই মানে হলো সুদ, পি মানে কি? পি মানে হলো আসল, টি হলো সময়, এটা বছরে হবে, সময় বছরে, আর আর মানে হলো সুদের হার। সুদের হার এটা হলো পার্সেন্টেজে হবে, ঠিক আছে? এবার এখান থেকে যেটা চাইবে আমরা সেটাকে খালি রাখবো আর বাকিগুলোই মান বসিয়ে দেবো। তো চলো অঙ্ক শুরু করা যাক। দেখো 1 নম্বর অঙ্ক বলেছে যে 2500 টাকা 4 বছরের সুদ 500 টাকা হলে সুদের হার কত? দেখো আমরা কি জানি, আই সমান সমান পিটিআর বাই 100, এটাকে ঘুরিয়ে লেখো, পিটিআর বাই 100 সমান সমান আই। পি কত? পি হলো 500 টাকা, টি কত? 4 বছর, সুদের হার জানি না, আর লিখে রাখো, বাই 100 সমান সমান সুদ কত? 500 টাকা। সুদ আসল হলো তোমার 2500 টাকা, সুদ ছিল 500 টাকা। এবার ক্যালকুলেশন করো, এই দুটো শূন্য দুটো শূন্য কাটো, 5 দিয়ে কাটো, 5 5 25, 5 দিয়ে কাটো, 5 20 100, 4 দিয়ে কাটো, 4 5 20, তাহলে আর এর মান কোনাকুনি গুণ করো, 5% হবে অ্যান্সার। অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 2 নাম্বার বলেছে বার্ষিক কত হারে 15,000 টাকা 3 বছরের সুদ 5,400 টাকা হবে? দেখো, পিটিআর বাই 100 সমান সমান আই। পি কত? 15,000 টাকা, টি কত? 3 বছর, সুদের হার হলো আর পার্সেন্ট, বাই 100 সমান সমান সুদ কত? 5,400 টাকা। ক্যালকুলেশন করো, 0 0 0 0 বাদ দাও, এদিকের একটা শূন্য এদিকের একটা শূন্য কাটো। এবার এটাকে 5 দিয়ে কাটি, 5 একে 5, 0 5 এটা 40, এটাকে 5 দিয়ে কাটো, 3 5 15, এটা দেখো 3 3 9 হচ্ছে, 9 12 108, তাহলে এখানে 12 হলো। আর মানে কত? 12% হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডি তে আছে। 3 নাম্বার বলেছে বার্ষিক 5% হারে গত বছরে 1,100 টাকা স্ববৃদ্ধি মূল 1,320 টাকা হবে? দেখো বার্ষিক 5% হারে কত বছরে, পি কোনটা রয়েছে? পি রয়েছে 1,100 টাকা, টি কত? টি জানি না, পিটি আর কত? 5% বাই 100 সমান সমান সুদ কত? দেখো স্ববৃদ্ধি মূল মানে সুদ প্লাস আসল হলো 1320, তাহলে সুদ হলো 1320 থেকে তুমি আসল কত? 1100 বাদ দিয়ে দাও। 0 2 220 হলো সুদ, তাহলে এখানে লাগো 220। ক্যালকুলেশন করো, দুটো শূন্য বাদ দিয়ে দাও, 11 দিয়ে কাটো, 11 দুগুনি 22, 20 পেলাম, 5 দিয়ে কাটো, 4 5 20, টি এর মান কত? 4 বছর, তাহলে 4 বছর হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে আছে। 4 নাম্বার বলেছে বার্ষিক 10% হারে সরল সুদে কত টাকা 4 বছরে সুদে আসলে 3,080 টাকা হবে? দেখো সুদে আসলে এত টাকা হবে, কত টাকা চেয়েছে, তাহলে আমরা পি সমান সমান কি বলতে পারি? পি সমান সমান যদি এক্স ধরি, টি সমান সমান কত? 4 বছর, আর সমান সমান 10%, আর আই সমান সমান কি? তোমার সুদে আসলে এত টাকা, তাহলে সুদ কত? এইটার থেকে তুমি এক্স টাকা আসল এটা বাদ দিয়ে দাও। ক্যালকুলেশন করো, আই সমান সমান, এটা আই সমান সমান পি টি আর বাই 100। ক্যালকুলেশন করো, এদিকে দেখো 10 10 কে 100 হচ্ছে, তো এটাকে 4 দিয়ে কেটে দাও, এটাকে 2 দিয়ে কাটো, 2 দুগুনি 4, এটাকে কাটো, 5 দুগুনি 10, এবার কোনাকুনি গুণ করো, তাহলে এখানে পাচ্ছি 5 0 0, 5 আর 40 শূন্য 4 রয়েছে, 5 0 0 4 বসে গেল, আর 3 5 15, এইটা পেলাম। -5x ইকুয়াল টু 2x, এক্স গুলিকে একদিকে নাও, -5x এটা পাশে আসলে মাইনাস হয়ে যায়, -2x ইকুয়াল টু -1 5 4 দুটো শূন্য, এই দুটোকে যোগ করো, 5 দিয়ে হচ্ছে 7, তাহলে -7x ইকুয়াল টু -1 5 4 দুটো শূন্য, মাইনাস মাইনাস কাটো, 7 দিয়ে কাটো, 7 দিয়ে কাটে দেখো 7 দুগুনি 14, 7 দুগুনি 14, আর দুটো শূন্য, এক্স এর মান পাচ্ছে হলো 2200। এক্স এর মান যদি 2200 হয়, এটাই হলো আমাদের অ্যান্সার, আসল হলো 2200 টাকা, যেটা অপশন নাম্বার সি তে আছে। নেক্সট 5 নম্বর বলেছে বার্ষিক কত হার সুদে 2 বছরের আসল ও সুদের অনুপাত এত ইস্টু এত হবে? যখন এরকম বলে দেবে আসল আর সুদের অনুপাত, আসলটালে 25 ধরবে, আসলটাকে 25 ধরবে,
পি টি কত? টি হলো 2 বছর, সুদের হার জানি না, সুদের হার জানি না। আর আই কত? আই হলো এইটাকে ধরবো 4, ঠিক আছে। আসল হলো 25, আই হলো 4, এইভাবে ধরবে অনুপাতগুলিকে। তো পি টি কত? 2 বছর, আর পি টি আর বাই 100 সমান সমান আই, আই মানে 4। ক্যালকুলেশন করো, 25 দিয়ে কাটো দেখো 4 পয়সা 100, 2 দিয়ে কাটো দেখো 2 দুগুনি 4, তাহলে আর এর মান হলো কোনাগুনি গুণ করো 4 দুগুনি 8% হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে আছে। 6 নম্বর দেখো বলেছে আসল ও বার্ষিক স্ববৃদ্ধি মূল্যের অনুপাত 20:21 হলে বার্ষিক সুদের হার কত? আসল কত? আসল 20, পি টি কত? টি বলেছে বার্ষিক মানে টি 1 বছর, আর কত? আর জানি না। আই কত? দেখো বলেছে, দেখো আসল ও স্ববৃদ্ধি মূল, তাহলে সুদ কত? এই 20 আসল 20, আর এখানে 21 আছে, 21 থেকে 20 বাদ দাও, তাহলে সুদ পাবো 1, কারণ এখানে সুদ আসল মিলে 21 আছে। তাহলে এখানে করো যে পি টি আর বাই 100 সমান সমান আই। পি কত? 20, টি হলো 1, আর বাই 100 সমান সমান আই হলো 1। 20 দিয়ে কাটো দেখো 5 কুড়ি 100, আর মানে কোনাকুনি গুণ করো, আর এর মান হচ্ছে 5%, যেটা অপশন নাম্বার ডি তে আছে। 7 নম্বর বলেছে দেখো 6,535 টাকা 10% 6 বছরের সুদ কত? এখানে আই সমান সমান পি টি আর বাই 100 করবো আমরা। পি কত? 6,535 টাকা, টি কত? 6 বছর, আর পার্সেন্ট হলো 10 বাই 100, ক্যালকুলেশন করো, 10 দিয়ে কাটো দেখো 10 10 কে 100, এটাকে গুণ করে দাও। গুণ করলে দেখো 5 ছক 30, শূন্য হাতে 3 রয়েছে, 3 ছক 18, 19 20 21, 1 হাতে আমার 2 রয়েছে, 5 ছক 30, তোমার 5 ছক 30 হাতে 3 রয়েছিল, 3 ছক 18, 19 20 21 হাতে 2 রয়েছে, 5 ছক 30 2 32 2। দেখো অপশন অনুযায়ী তো এখানে মিলছে না, চলো আরেকবার করা যাক, আর কিছু কিন্তু এখানে বাকি নেই। 6 দিয়ে ডাইরেক্ট গুণ করো, সেটাকে তুমি 10 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে, কিংবা এটাকে কাটাকুটি করো, 5 দুগুনি 10, এটাকে 5 দিয়ে কাটো, দেখো 5 তেরং 65 পাচ্ছি, আর এখানে 0 5 7 35, এইটা পেলাম। আর এটাকে তুমি 2 দিয়ে কাটো, 3 দুগুনি 6, তাহলে 3 7 21, এক হাতে 2 রয়েছে, 3 0 0 2 বসে গেল, 3 তেরো 39, এইটা হচ্ছে অ্যান্সার। ওকে, ঠিক আছে, আগেরটা কোথাও গুণে ভুল হচ্ছিল। তো এইটা হলো অ্যান্সার, 3,921 টাকা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে আছে। 8 নম্বর বলেছে দেখো এক ব্যক্তি 8% বার্ষিক সরল সুদে 6 বছরে 8,376 টাকা সরল সুদ পেলে সে কত টাকা জমা রেখেছিল? পি টি আর বাই 100 সমান সমান আই। মনে করো আসল হলো পি লিখে রাখছি, টি কত? 6 বছর, সুদের হলো 8% বাই 100 সমান সমান আই কত? 8,376, ক্যালকুলেশন করো, 8 দিয়ে কাটো, 8 একে 8, দেখো 8 একে 8, এখানে যদি করি 4টা 32, শূন্য দাও, 4 দাও, 32 কত হলো 37, তোমার 5 লাগবে, 7টা 56, এটাকে দেখো 6 দিয়ে কি যাবে, এটাকে যদি 3 দিয়ে দিই কত হচ্ছে, 3 তিরিক্ষে 9, এখানে 14 পেলাম, 3 4 12, 3 নং 27, এটাকে 3 দিয়ে করো, 3 দুগুনি 6, 2 দিয়ে কাটো, 50 দুগুনি 100, তাহলে পি সমান সমান কোনাকুনি গুণ করো, লাস্টে 0, 5 নং 45, 5 নং 45 5 হাতে 4, 4 5 20, 4 24, 3 5 15, 2 18, সরি 15 2 17, তো এখানে এইটা হচ্ছে অ্যান্সার, এত টাকা। কত নম্বর অপশনে আছে বলো আমাকে? অপশন নাম্বার ডি তে আছে, 17,450 টাকা। 9 নম্বর বলেছে অনিল বার্ষিক 9% হারে 3 বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করে সুদ আসলে, দেখো সুদ আসলে 19,050 টাকা পেল, তাহলে সে কত টাকা বিনিয়োগ করেছিল? মনে করো পি লিখে রাখছি, টি কত? টি 3 বছর, আর কত? 9%, পি টি আর বাই 100 সমান সমান সুদ, এইটা তো সুদ আসল, তাহলে সুদ বার করতে গেলে 19,050 থেকে তুমি আসল পি টাকা বাদ দিয়ে দাও, এইটা পেলাম আমরা সুদ। এবার ক্যালকুলেশন করো সে কত টাকা বিনিয়োগ করেছিল। এখানে পাচ্ছি দেখো 3 নং 27, 27 পি বাই, এটাকে কোনাকুনি গুণ করে দাও, এটাকে যদি 100 দিয়ে কোনাকুনি গুণ করি 1905 আরো দুটো শূন্য এক্সট্রা আসবে, মাইনাস 100 পি আসবে এখানে, এই মাইনাস এ পাশে নিয়ে আসো, প্লাস হয়ে গেল, তাহলে 127 পি থাকবে এখানে, আর এইদিকে থাকবে 1905 3টে শূন্য। এটাকে দেখো 7 8 9, এটাকে 10, এটাকে কত দিয়ে দেওয়া যায় দেখো, এটাকে যদি তুমি 9 দিয়ে দাও, 9 কে 9 10 11 12, এটা কিন্তু 9 দিয়ে যাচ্ছে না,
এটাকে দেখো কত দিয়ে যাচ্ছে, এটাকে তোমার 7 দিয়েও যাচ্ছে না। এটাকে ডাইরেক্ট ভাগ করে দিই চলো, 1,9,0,5 তো, আর এদিকে আছে হলো তোমার 1,2,7। এটাকে যদি আমি ডাইরেক্ট ভাগ করতে যাই তাহলে 190 নেবো। এটাকে 2 দিলে 12×2 = 24, বেশি হয়ে যাবে, একবার দাও। 1,2,7 আসলো। 1,2 যদি 7 আসে তাহলে এইখানে বসাও হলো 3 বসবে, এখানে হাতে 1 রয়েছে, 2 আর 1 3, এখানে 6 পাচ্ছি, আর এখানে 5 পাচ্ছি। তো এখানে যদি 5 দিয়ে দিই, 5 7 25, 5 3 রয়েছে, 5 বরং 60 3 63, তো 15 হচ্ছে। ঠিক আছে, এটা দিয়ে যদি কাটো এখানে 15 হবে, আর এখানে 3টে শূন্য পড়ে থাকবে। তাহলে পি এর মান হলো 15,000 টাকা। অপশন নাম্বার সি তে আছে। 10 নম্বর বলেছে 1 টাকার 4 বছরের সুদ 0.40 টাকা হিসাবে 450 টাকা 2 বছরের সুদ কত টাকা হবে? কত হবে দেখো, 1 টাকা 4 বছরের সুদ এত টাকা, তাহলে পি কোনটা? পি টি আর বাই 100 যদি আমরা করি, পি হলো 1 টাকা, টি হলো 4 বছর, সুদের আমরা জানি না, আর লিখে রাখো বাই 100 সমান সমান সুদ কত? 0.40। ক্যালকুলেশন করো, দশমিক তুলে দাও, এখানে আসলো 100, 100 100 কাটো, 4 দিয়ে কাটো, 4 10 40, তাহলে আর সমান সমান 10% পেলাম। 10% যদি সুদের হার হয়, বলেছে 450 টাকা 2 বছরের সুদ কত, তাহলে এবার আসল কত? 450 টাকা, টি কত? 2 বছর, পিটি আর কত? 10% বাই 100, এটা হলো আয়ের মান বেরোলো। ক্যালকুলেশন করো, 10 দিয়ে কাটো, 10 10 100, 0 0 কাটো, তাহলে 45 ইন্টু 2 পড়ে থাকলো, 45 দুগুণে 90 টাকা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে। 11 নম্বর বলেছে দেখো, অনুরাগ তোমার 56,500 টাকা 12% সরল সুদে 3 বছরের জন্য জমা রাখলে 3 বছরের শেষে সুদে আসলে কত টাকা পাবে? দেখো, তাহলে পি কোনটা রয়েছে? ডাইরেক্ট করো, পি হলো 5 6, পি হলো আমাদের 5 6 5 দুটো শূন্য, টি কত? 3 বছর, সুদের হার হলো 12%, পিটি আর বাই 100, বলেছে সুদে আসলে কত টাকা পাবে। আগে সুদ বার করি, এটা হলো সুদ বেরোচ্ছে, ক্যালকুলেশন করো, 0 0 0 0 কাটো, ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো, 5 6, 5কে তুমি 3 দিয়ে গুণ করো, তাহলে 3 5 15, 5 3 6 18, আর 1 19, 3 5 15, 1 16, এটাকে তুমি 12 দিয়ে গুণ করো, দেখো 5 দুগুণে 10 0, 9 দুগুণে 18, 1 19, 6 দুগুণে 12, আর 1 13, 2 1 2 আর 1 3, এখানে থাকছিল 5 9 6 1, তাহলে এখানে 0, 9 5 কত হচ্ছে? 9 5 14, 4 হাতে 1 রয়েছে, 9 1 10, 3 13, 3 হাতে 1 রয়েছে, 6 1 7, 3 10 0 হাতে 1 রয়েছে, 1 1 2, এইটা পাচ্ছি 2 0 3 4 0। এটা যদি সুদ হয়, এটা হলো আই। আসল কত? আসল হলো এইটা 5 6 5 দুটো শূন্য, তাহলে 0 4 5 3 8 6 5 2 7, এইটা হলো সুদ আসল। 76,840 টাকা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে আছে। নেক্সট 12 নম্বর বলেছে কত টাকার বার্ষিক 10% হারে একদিনে 1 টাকা সুদ হবে? পি লেখো, টি কত? টি হলো তোমার বলেছে একদিন মানে কত, সবকটাকে বলেছে বছরে করতে হয়, তাহলে 1 ডে ইকুয়াল টু তোমার দেখো 1 ইয়ার ইকুয়াল টু কত বছর? 1 ইয়ার ইকুয়াল টু 365 বছর, সরি 365 দিন। 1 ইয়ার ইকুয়াল টু 365 দিন, ঠিক আছে? তাহলে একদিন সমান সমান ভাগ হয়ে যাবে, তাহলে একদিন সমান সমান 1/365 আসবে, এত বছর, ঠিক আছে? এত বছর, একদিন ইকুয়াল টু তোমার এত বছর, তাহলে এখানে 1/365 আমরা লিখতে পারি। আর কি বলেছে দেখো, সুদের হার হলো 10%, 10/100, তাহলে এখানে পেলাম পি টি, এটা পেলাম 1/365, পিটি আর বাই 100 সমান সমান সুদ কত? 1 টাকা। 1 লেখো, ক্যালকুলেশন করো, 10 10 100, তাহলে পি সমান সমান কোনাকুনি গুণ করে দাও, দেখো 3 6 5 0 হচ্ছে, 3,650 টাকা হলো আসল, যেটা আমাদের অপশন নাম্বার বি তে আছে। নেক্সট 13 নম্বর বলেছে বার্ষিক কত হারে 6 বছরের সুদ আসলের 9/25 অংশ হবে? দেখো, আসলের 9/25 মানে আসলটাকে 25 ধরো, আর সুদটাকে আমরা 9 ধরবো। এবার ক্যালকুলেশন করো, পি টি আর বাই 100 সমান সমান আই। পি কত? 25, টি কত? 6 বছর, আর কত জানি না, বাই 100 সমান সমান আই কত? আই হলো 9, ক্যালকুলেশন করো, 3 3 9,
তিন দুগুণি ছয়, 25 দিয়ে কাটো দেখো 4 পয়সা 100, 2 দিয়ে কাটো 2 দুগুণি 4, আর সমান সমান কোনাকুনি গুণ করো 3 দুগুণি 6% হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সি তে আছে। নেক্সট কি বলেছে, কত বছরে 10% হার সুদে আসল ও সুদের অনুপাত 10:3 হবে, মানে আসল যদি আমাদের 10 টাকা হয়, সুদ হবে হলো 3 টাকা, এইটা হলো 10:3 এর মান। ঠিক আছে, এইটা 10 টাকা হলে এটা 3 টাকা, এইভাবে ধরে নেবে। তাহলে পি টি আর বাই 100 সমান সমান আই। পি কত, 10 টাকা। টি কত, দেখো সুদে আসল ও সুদের অনুপাত এটা কত বছরে, টি লেখো, সুদের হার 10% বাই 100 সমান সমান সুদ কত, এই 3 লিখবো। ক্যালকুলেশন করো, দেখো 10 10 কে 100, 10 10 কেটে দাও, টি ইকুয়াল টু 3 বছর হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার এ তে আছে। 15 নাম্বার বলেছে, সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 9, দেখো আসলের 1/9 সুদ হবে, মানে আসল যদি আমার 9 হয়, সুদ হবে হলো 1 হবে। আর কি বলেছে, সময় ও বার্ষিক সুদের হার সমান, সময় টি মনে করো এক্স বছর, আর আর এটা হলো সুদের হার, এটাও তাহলে x% হবে, যেহেতু দুটো সমান। ক্যালকুলেশন করো, পি টি আর বাই 100 সমান সমান আই। পি কত, পি 9, টি কত এক্স, সুদের হার কত, এটাও এক্স যেহেতু দুটো সমান, বাই 100 সমান সমান আই কত, আই হলো 1। ক্যালকুলেশন করো, এটাকে যদি ক্যালকুলেশন করে দেখো কোনাকুনি গুণ করো, এখানে পাচ্ছি 9x² ইকুয়াল টু 100, আর এখানে পাচ্ছি x² ইকুয়াল টু 100 বাই 9, তাহলে x ইকুয়াল টু তোমার √100/9, √100/9 মানে কত, x ইকুয়াল টু যদি আমাদের √100/9 হয়, 100 হলো 10 স্কোয়ার, তাহলে এখানে 10 লেখো, 9 হলো 3 স্কোয়ার, তাহলে এখানে 3 লেখো, ভাগ করে দাও, 3 তিরিক্ষে 9 দাও, তাহলে পড়ে থাক 3 পূর্ণ 1/3 হবে অ্যান্সার, 3 পূর্ণ 1/3% অপশন নাম্বার বি তে আছে। নেক্সট 16 নম্বর বলেছে, বার্ষিক সুদের হার ও সময় সমান হলে 2500 টাকার সরল সুদ যদি 400 টাকা হয়, তবে সুদের হার কত। দেখো পি কত, 2500 টাকা, টি কত মনে করো এক্স বছর, পি টি আর কত, আর মনে করো যেহেতু দুটো সমান x%, আই কত, আই হলো 400 টাকা। এবার ক্যালকুলেশন করো, পি টি আর বাই 100 সমান সমান আই। পি কত, 2500, টি কত এক্স বছর, সুদের হার হলো x% বাই 100 সমান সমান 400। এদিকে দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে দিলাম, 25 দিয়ে কাটো দেখো 4 পয়সা 100, তাহলে x² ইকুয়াল টু 4, x ইকুয়াল টু √4, √4 মান হলো 2, তাহলে x এর মান বেরোলো হলো 2। কি চেয়েছে, সুদের হার কত, সরি এখানে কোনাকুনি গুণ হচ্ছে, 4 4 16 হবে, তো 4 ইন্টু 4, এখানেও 4 ইন্টু 4 করে দাও, তাহলে দুটো 4-এর জন্য একটা 4 বাইরে বেরোবে, এখানে একটা 4 ছিল, ওকে, দুটো 4-এর জন্য একটা 4 বাইরে বেরোলো, তাহলে এখানে 4 হবে, অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট 17 নম্বর বলেছে, বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে কত বছরে 225 টাকা সুদ 16 টাকা হবে। দেখো পি হলো 225 টাকা, টি কত এক্স বছর ধরো, আর কত, আর হলো আমাদের x%, যেহেতু সমান, পিটি আর, আর এখানে আই কত, আই হলো 16 টাকা। ক্যালকুলেশন করো, পিটি আর বাই 100 সমান সমান আই। পি হলো 225, টি হলো এক্স বছর, আর x% বাই 100 সমান সমান আই হলো 16। ক্যালকুলেশন করো, 25 দিয়ে কাটো, 4 4, এটাকে 5 দিয়ে করি, 4 5 20, 5 5 25, 45 পেলাম, এটাকে 5 দিয়ে করো, 5 20 100, 5 নং 45, 4 5 20, এইটা পাচ্ছি। তো এখানে কত পাচ্ছি, 9x² ইকুয়াল টু তোমার 400 লং হচ্ছে 64 পেলাম, তাহলে x² ইকুয়াল টু 64/9, তাহলে x ইকুয়াল টু তোমার √64/9 ইকুয়াল টু 8/3 হচ্ছে, 64 হলো 8 স্কোয়ার, 9 হলো 3 স্কোয়ার, 8/3 মানে কত হচ্ছে, এটাকে যদি ভাঙো 3 দুগুণি 6, 2 পড়ে থাকছে, 2 পূর্ণ 2/3 হবে অ্যান্সার, তাহলে অপশন নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। কত বছর, এই এক্স বছর মানে 2 পূর্ণ 2/3 বছর। 17 নম্বর দেখো কি, 18 নম্বর কি বলেছে, কোন আসল 25 বছরের সুদ আসলে 3 গুণ হলে সুদের হার কত। দেখো পি কত, পি হলো তোমার সুদে আসলে 3 গুণ, পি হলো তোমার কত ধরা যায়, পি হলো এক্স ধরো, পি যদি x টাকা হয়, টি কত 25 বছর, আর হলো জানি না,
আই কত? দেখো সুদে আসলে 3 গুণ, মানে এই এক্সটাকে যদি আমরা পি প্লাস আই মানে সুদে আসলে করি, তাহলে এটা হচ্ছে আমাদের 3 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে একটা পি বাদ দিয়ে দাও, মানে এখানে ধরো তোমার টোটাল মিলে হচ্ছে 3x টাকা। ওকে, 3 গুণ টোটাল মিলে যদি 3x হয়, এখান থেকে x বাদ দিয়ে দেবো, কারণ এই সুদ আসল মিলে 3x হচ্ছে, এখান থেকে আসল x টাকা বাদ দিয়ে দাও, তাহলে 2x হবে সুদ। এখানে 2x দেবে, যেহেতু 3 গুণ মানে দুটো মিলে 3 গুণ হচ্ছে, তার জন্য একটা x বাদ দিয়ে দিলাম, 2x হবে সুদ, শুধু সুদ। ওকে, এবার ক্যালকুলেশন করো। পি টি আর বাই 100 সমান সমান কি জানি আমরা? আই। পি কত? x টাকা। টি কত? 25 বছর। সুদের আর জানি না। আর বাই 100 সমান সমান সুদ হল এই তোমার এই সুদ হলো 2x টাকা। ক্যালকুলেশন করো। এই x কেটে দাও, 25 দিয়ে কাটো, দেখো 4 পয়সা 100। আর সমান সমান কোনাকুনি গুণ করো, 4 দুগুণে 8% হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে আছে। নেক্সট দেখো 19 নম্বর বলেছে বার্ষিক 25% সহজ সুদে কত বছরে কোনো আসল সুদে মূলে 4 গুণ হবে। দেখো পি কত রয়েছে? পি মনে করো x টাকা। টি কত? টি জানি না। সুদের হার কত? সুদের হার হলো 25%। আর কি রয়েছে? আই কত? আই বলেছে দেখো সুদে মূলে 4 গুণ হবে, মানে সুদ হলো 3x হবে, যেহেতু দুটো মিলে 4x হচ্ছে, তাহলে সুদে এটা থেকে আসল x বাদ দিয়ে দাও, সুদ হবে 3x। এবার করো। পি টি আর বাই 100 সমান সমান আই। পি হলো x টাকা, টি জানি না, আর হলো 25 বাই 100 সমান সমান আই হলো 3x। ক্যালকুলেশন করো। x কেটে দাও, 25 দিয়ে কাটা, দেখো 4 পয়সা 100। টি এর মান কোনাকুনি গুণ করো, 3 4 12 হবে অ্যান্সার, 12 বছর। অপশন নাম্বার ডি তে আছে। 20 নাম্বার দেখো বলেছে একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হয় কত বছরে সেটা 5 গুণ হবে। দেখো পি রয়েছে, পি সমান সমান মনে করো x টাকা। টি হলো তোমার 4 বছর, আর সুদের হার জানি না। পিটি আই কত? বলেছে 4 বছরের দ্বিগুণ হয়, তাহলে তোমার দুটো মিলে হচ্ছে 2x, তাহলে সুদ হবে x, তাহলে এই দুটোর x মিলে 2x হচ্ছে। এবার ক্যালকুলেশন করো। পিটি আর বাই 100 সমান সমান কি জানি আমরা? আই। পি কত? x টাকা। টি কত? 4 বছর। আর কত জানি না, বাই 100 সমান সমান কত? আই মানে x টাকা। এইটা এটা কাটো, 4 দিয়ে কাটো, দেখো 4 পয়সা 100, তাহলে আর সমান সমান হচ্ছে 25%। এবার ক্যালকুলেশন যদি আমরা করি, বলেছে কত বছরে সেটা 5 গুণ হবে, মানে পি হলো আমাদের এক্ষেত্রে x টাকা। টি হলো কত বছর জানি না। সুদের হার আমরা কত পেলাম? 25% পেলাম। আই কত? 5 গুণ হবে, মানে এখানে 4x হবে। ওকে, কারণ দুটো মিলে তো আমাদের 5x হবে, যেহেতু সুদে মূল্যে তোমার 5 গুণ হবে, মানে আসল সুদ হবে 4x টাকা। ক্যালকুলেশন করো। পি টি আর বাই 100 সমান সমান কি? আই মানে 4x দিয়ে দাও, এই x কেটে দাও, 25 দিয়ে কাটো, দেখো 4 পয়সা 100। টি ইকুয়াল টু কোনাকুনি গুণ করো, 4 4 16 হবে অ্যান্সার, 16 বছর। অপশন নাম্বার বি তে আছে। 21 নম্বর বলেছে দেখো কোনো মূলধন 7 বছরে দ্বিগুণ হয় কত বছরে সেটা 7 গুণ হবে। কোনো মূলধন মানে পি সমান সমান x টাকা ধরো, টি হলো 7 বছর, আর পার্সেন্ট, সুদের হার আমরা জানি না। পি টি আর আই কত? আই হলো দেখো 7 বছরের দ্বিগুণ হচ্ছে, মানে আই এর জায়গায় শুধু x লিখবো, যেহেতু দুটো মিলে দ্বিগুণ হচ্ছে। এবার করো। পি টি আর বাই 100 সমান সমান কি জানি আমরা? আই জানি। পি কত? x টাকা। টি হলো 7 বছর, সুদের হার আর বাই 100 সমান সমান সুদ হলো x টাকা। এই x কাটো, আর সমান সমান কত হচ্ছে? কোনাকুনি গুণ করলে 100, এদিকে 7 নিচে চলে আসবে, 100/7 আসবে। এইটা হলো আমাদের সুদের হার, এত পার্সেন্ট। এবার ক্যালকুলেশন করো। পি কত? x টাকা ধরো। টি কত? কত বছরে? জিজ্ঞাসা চিহ্ন দাও। সুদের হার কত? সুদের হার হলো 100/7। আই কত? বলেছে কত বছরে সেটা 7 গুণ হবে, 7 গুণ হবে মানে আই হবে 6x হবে। ঠিক আছে, তাহলেই তো 7 গুণ হবে, এই 6x আর x দুটো মিলে 7 গুণ হবে। এবার করো। পি টি আর বাই 100 সমান সমান আই। পি হলো x টাকা, টি আর হলো তোমার 100/7। পি টি আর বাই 100 সমান সমান সুদ আই মানে 6x টাকা। ক্যালকুলেশন করো। x বাদ দিয়ে দাও, 100 কেটে দাও, তাহলে টি ইকুয়াল টু কোনাকুনি গুণ করো, দেখো 6 7 42 বছর হবে অ্যান্সার। অপশন নাম্বার ডি তে আছে। 22 নম্বর বলেছে দেখো একটি মূলধন 7 বছরে 3 গুণ হয় কত বছরে সেটা 5 গুণ হবে। মনে করো পি x টাকা, টি কত? 7 বছর,
সুদের হার জানি না। আয় কত? আয় বলেছে 7 বছরে 3 গুণ হয়, মানে আয় হবে 2x টাকা। যেহেতু 2x আর x দুটো মিলে 3 গুণ হবে, 3x হয়ে যাবে। ওকে, ক্যালকুলেশন করো। PTR বাই 100 সমান সমান আয়। পি কত? x টাকা, টি হলো 7 বছর, আর কত জানি না, আর বাই 100 সমান সমান সুদ কত? 2x টাকা। ক্যালকুলেশন করো, x x কেটে দাও, তাহলে আর সমান সমান কত হচ্ছে? কোনাকুনি গুণ করো, 200 বাই 7%। ওকে, এবার দেখো, এবার পি সমান সমান আমরা x টাকা ধরবো, টি বার করতে বলেছে, জিজ্ঞাসা চিহ্ন দাও, আর পার্সেন্ট কত? 200 বাই 7। আই কত? আই বলেছে 5 গুণ হবে, মানে এখানে হবে 4x। ওকে, তাহলে দুটো মিলে 5x হবে। এবার করো PTR বাই 100 সমান সমান আই। পি কত? x টাকা, টি জানি না, আর কত? 200 বাই 7। PTR বাই 100 সমান সমান আই কত? 4x টাকা। এই x বাদ দিয়ে দাও, তোমার 100 দিয়ে কাটো, এখানে পেলাম 2। 2 দিয়ে কাটো, 2 দুগুণি 4, তাহলে টি এর মান কোনাকুনি গুণ করো, 7 দুগুণি 14 বছর হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার এ তে আছে। 23 নম্বর বলছে, দেখো 6000 টাকা এমন দুটি ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশে 10% হারে 2 বছরের সুদ এবং দ্বিতীয় অংশে 4% হারে 10 বছরের সুদ সমান হয়। অংশ দুটি কত? মনে করো একটা অংশ হলো x, তাহলে মনে করো একটা যদি x হয় আর একটা হবে হলো 6000 মাইনাস x। ঠিক আছে, বলেছে প্রথম অংশের, মানে প্রথম অংশ x ধরেছি, x ইন্টু এটা p ধরলাম, p টি কত? 2 বছর, পিটি আর কত? 10%, PTR বাই 100। এইটার যে সুদ হবে সমান সমান বলে দিয়েছে 6000 মাইনাস x, এটা দ্বিতীয় অংশ। এই অংশটার তোমার 4% হারে 10 বছর সুদ, মানে 10 ইন্টু 4 করবো বাই 100। এই দুটো সমান হবে। ঠিক আছে, এই দুটো সুদ সমান। ক্যালকুলেশন করো, 100 100 কেটে দাও, থাকলো পরে কত? এখানে এই 10 কেটে দাও, 2 দিয়ে কেটে দাও, দেখো 2 দুগুণি 4। এখানে পাচ্ছি x ইকুয়াল টু 6 দুগুণি 12, 1200 মাইনাস 2x। তাহলে x, এই এক্সটা, এই 2x এর পাশে নিয়ে আসো, প্লাস 2x ইকুয়াল টু 1200 হয়ে গেল। এখানে পেলাম 3x ইকুয়াল টু 1200। 3 দিয়ে কাটো, 3 4 12, মানে 400 পেলাম। x এর মান হলো তোমার 400। দেখো x, সরি এখানে 6000 ছিল, তাহলে একটা শূন্য করে বাড়বে। ঠিক আছে, এখানে 12000 12000, এখানে 4000 হবে। 6000 ছিল। ওকে, x এর মান হলো 4000। x এর মান যদি 4000 হয়, আর একটা কত হবে? টোটাল তো 12000। টোটাল আমাদের কত হয়েছে? টোটাল হলো 6000। একটা যদি 4000 হয়, আর একটা কত টাকা হবে? 6000 মাইনাস 4000, 6000 মাইনাস 4000, আর একটা হবে 2000 টাকা। তাহলে 4000 আর 2000, অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। 24 নম্বর বলছে, এক ব্যক্তি 30,000 টাকা 10 ও 14 বছর দুই পুত্রের নামে এমন ভাবে ভাগ করে রাখলেন যে 18 বছর বয়সে তারা সমান সুদ পাবে। সুদের হার 10% হলে বড় ছেলেকে কত টাকা দিয়েছিলেন? মনে করো বড় ছেলেকে দেয়, বড় ছেলের আসল লিখবো। ঠিক আছে, বড় ছেলের যেটা আসল সেটাকে আমরা ধরবো হলো x টাকা। তাহলে ছোট ছেলের আসল কত হবে? ছোট ছেলের আসল হবে, টোটাল তো আমাদের 30,000, তাহলে 30,000 মাইনাস x টাকা, এটা হলো ছোট ছেলের আসল। এবার ক্যালকুলেশন করো, দুজনের সুদ সমান হবে। ঠিক আছে, 18 বছর বয়সে, তাহলে কত আছে? সুদের হার 10%, তাহলে পি কোনটা? পি হলো x টাকা, এটা বড় ছেলের, সুদের হার 10%, আর লিখে দিলাম, পি আর লিখে দিলাম। এখন টি লিখতে হবে। টি হলো বড় ছেলে কোনটা বলো তো? এইটা বড় ছেলে, তাহলে বড় ছেলের ক্ষেত্রে সময় কতটা? টোটাল তো 18 বছর পরে পাবে, তাহলে 18 থেকে তুমি 14 বাদ দাও, কত হচ্ছে? 6 পাচ্ছি। তাহলে পি টি, পি পেলাম, টি পেলাম, আর পেলাম বাই 100 সমান, এটা হলো একটা সুদ। আর একটা সুদ বলেছে এই সুদটার সঙ্গে ছোট ছেলের যে সুদটা পাবে সেটা সমান হবে, মানে ছোট ছেলের আসল হলো 30,000 মাইনাস এক্স, 10% সুদ কত বছরের জন্য? 10 বছর। এখন বয়স ছোট ছেলের 18 বছর গিয়ে পাবে, মানে 8 বছরের জন্য থাকবে, বাই 100। এবার ক্যালকুলেশন করো, দুটো সুদ সমান। 100 100 কেটে দাও, এই 10 কেটে দাও, এটাকে কাটো, তোমার 3 দুগুণি 6, 4 দুগুণি 8, কত পেলাম? 3x ইকুয়াল টু, গুণ করো, 3 4 12, 4টে 0, 1 2 3 4 মাইনাস 4x। তাহলে এখানে পাচ্ছি 3x মাইনাস 4x, এ পাশে নিয়ে আসো, প্লাস 4x হয়ে গেল, ইকুয়াল টু 12 1 2 3 4,
এইটা পাচ্ছি, এখানে 4 3 7 7x হয়ে যাচ্ছে, তাই না? তো এখানে কেমন ভাবে রাখলেন যে বড় ছেলে বয়সে তারা সমান সুদ পাবে, তো এইভাবে কিন্তু অ্যান্সার হচ্ছে, এটাই কিন্তু অ্যান্সার। কোনো এক জায়গায় কিন্তু আমাদের ক্যালকুলেশনে ভুল হয়েছে, তো এখানে 4 হবে, ঠিক আছে? 18 বছর গিয়ে পেয়েছিল, তো এখানে 4 হবে। দেখো এইখানে আমাদের হবে হলো 4 আসবে, এইখানটায় 3টাকে মুছে দাও, এখানে 4 আসবে, কারণ তোমার 18 থেকে 14 বাদ দিলে 4 আসছে, এখানে 4। এই 100 100 কেটে দিয়েছি, 10 10 কেটে দিয়েছি, 4 দিয়ে কাটো, দেখো 4 দুগুণে 8 পেলাম। তাহলে এখানে পাচ্ছি এক্স ইকুয়াল টু তোমার 3 দুগুণে 6, 1 2 3 4টে শূন্য মাইনাস 2x, এই 2x-টাকে এপাশে নিয়ে আসো প্লাস 2x, আর এই x এ হয়ে যাবে 3x ইকুয়াল টু 6 1 2 3 4টে শূন্য, 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6 1 2 3 4টে শূন্য, x এর মান কত? 20,000 টাকা। এটাই হলো বড় ছেলেকে দিয়েছিল, যেটা অপশন নাম্বার বি তে আছে। 25 নম্বর বলেছে, এক ব্যক্তি 13,000 টাকা 3টি ব্যাংকে এমন ভাবে ভাগ করে রাখলেন যে প্রথম অংশের 5% হারে 4 বছরের সুদ, দ্বিতীয় অংশের 6% হারে 5 বছরের সুদ এবং তৃতীয় অংশের 8% হারে 5 বছরের সুদ সমান হয়। প্রথম অংশ কত টাকা? দেখো এটাকে এক্স ইস টু ওয়াই, তোমার এক্স ওয়াই আর জেড ধরে করো। মনে করো তোমার প্রথম অংশ হলো এক্স টাকা, দ্বিতীয় অংশ হলো ওয়াই টাকা, তৃতীয় অংশ হলো জেড টাকা, ঠিক আছে? এবার দেখো বলে দিয়েছে যে প্রথম অংশের 5% হারে 3টে আসল মিলে কিন্তু আমাদের 13,000 টাকা, ঠিক আছে? 3টে আসল মিলে 13,000 টাকা, মানে প্রথম অংশের 5%, মানে এক্স ইন্টু 5% হারে তোমার 4 বছরের যে সুদ পাবে সমান সমান বলে দিয়েছে দ্বিতীয় অংশের মানে ওয়াই ইন্টু 6% হারে 5 বছরের যে সুদ পাবে সমান সমান তৃতীয় অংশ বলে দিয়েছে জেড ইন্টু 8% হারে 5 বছরের যে সুদ পাবে। এই 3টে সুদের মান কিন্তু সমান সমান। ওকে, এবার ক্যালকুলেশন করো। দেখো নিচের 3টের থেকে আমি 100 100 বাদ দিয়ে দিচ্ছি। এখানে পাচ্ছি 4 5 20x ইকুয়াল টু 5 6 30y ইকুয়াল টু 5 8 40z, এই শূন্য এই শূন্য এই শূন্য বাদ দিয়ে দিলাম, কি পেলাম? 2x ইকুয়াল টু 3y ইকুয়াল টু 4z পেলাম। এবার এখান থেকে ক্যালকুলেশন করো যে 2x ইকুয়াল টু 3y একবার লিখবো, আবার 3y ইকুয়াল টু 4z একবার লিখবো। তাহলে এখানে x বাই y সমান সমান 3/2 পাচ্ছি, মানে x ইস টু y সমান সমান আমরা 3:2 পাচ্ছি প্রথমটার থেকে। এটাই করো y বাই z সমান সমান আমরা 4, এটা এপাশে নিয়ে আসো, 4/3 পাচ্ছি। তাহলে y ইস টু z সমান সমান আমরা 4:3 পাচ্ছি। এবার অনুপাত করো, x ইস টু y ইস টু z যদি করি আমরা কত দাঁড়াচ্ছে? 3:2 আসছে, আর এখানে তোমার 4:3 আসছে। ক্যালকুলেশন করো, এখানে কিছু নেই মানে এখানে 4 আছে, এখানেও 4 বসাতে হয়, এখানে 2 মানে এখানেও ফাঁকা করে 2 বসাতে হয়। অনুপাতের ক্লাস যারা করেছো তারা জানো। এখানে ক্যালকুলেশন করো, গুণ করে দিতে হয়, 3 4 12, তোমার 4 দুগুণি 8, 3 দুগুণি 6, এটাকে আরো ছোট করা যায়, এটাকে 6 দুগুণি 12, 4 দুগুণি 8, 3 দুগুণি 6। এটা পেলাম ফাইনাল হলো তাদের কিসের রেশিও পেলাম বলো তো? এইটা পেলাম তাদের হলো মূলধনের রেশিও, ঠিক আছে? এইটা যদি তাদের মূলধন হয়, প্রশ্নে বলে দিয়েছে মূলধন হলো তোমার 13,000 টাকা, তাহলে 3টেকে যোগ করো, 6 4 10 আর 3 13, টোটাল পেলাম 13, আর প্রশ্নে বলে দিয়েছে 13,000, তাহলে এই 13-র মানই কত? আমাদের 13,000। তাহলে 13 দিয়ে কাটো, 1-এর মান পাচ্ছি কত? 1,000। কি চেয়েছে? প্রথম অংশ মানে এই 6, তাহলে 6-এর মান কত? 6-এর মান 6 কে 6,000 হবে, 6,000 টাকা, যেটা অপশন নাম্বার এ তে আছে। নেক্সট কি বলেছে দেখো, 5,400 টাকা এমন দুটি ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশের 8% হারে 5 বছরের সুদ আসল এবং দ্বিতীয় অংশের 5% হারে 6 বছরের সুদ আসল সমান হয়। এটাকেও এক্স ওয়াই ধরে করো, সুবিধা হবে। ঠিক আছে, মনে করো একটি অংশ এক্স আর একটি অংশ ওয়াই। তাহলে প্রথম অংশের এই দুটো মিলে কিন্তু আমাদের 5,400 টাকা। প্রথম অংশের মানে এক্স 8% হারে 5/100, এটা পেলাম সুদ প্লাস আসল হয়ে গেল, সমান সমান বলে দিয়েছে দ্বিতীয় অংশের ওয়াই ইন্টু 5% হারে তোমার 6 বছরের যে সুদ তার সঙ্গে আসল যোগ করো, এই সুদ আসল আর এই সুদ আসল দুটো দেখো প্রশ্নে বলে দিয়েছে সমান। ক্যালকুলেশন করো, 100-কে তুমি লসাগু করে দাও, 100-কে লসাগু করলে এখানে হচ্ছে 5 এটা 40 আর এক্স, এখানে পাচ্ছে এক্স, 40 এক্স
আর এদিকে কোনাকুনি গুণ করলে 100x হয়ে যাবে, তাহলে 140x হবে। টোটালটাকে ক্যালকুলেশন করবে, ইকুয়াল টু এখানে যদি 100 লসাগু করো তাহলে 5 ছক 30, 130x 130y আসবে। দেখবে নিচের 100 নিচের 100 কেটে দাও, 0 0 কেটে দাও, তাহলে x বাই y সমান সমান এদিকে 13 আর এই 14 এর পাশে নিয়ে আসো, 13/14 মানে x ইস টু y সমান সমান আমাদের আসবে 13:14 আসবে। এটা যদি আসে টোটাল মিলে কত হচ্ছে? টোটাল মিলে আমাদের হচ্ছে 4 3 7 আর 2 27 পাচ্ছি। টোটাল মোট টাকা পাচ্ছি 27। প্রশ্নে বলে দিয়েছে মোট টাকা হলো 5400, তাই আমি বলতে পারি হলো 27 এর মানই হলো 5400। ওকে, এবার ক্যালকুলেশন করো। এটাকে 9 দিয়ে কাটো, 6 নং 54 600 পেলাম, 3 নং 27 3 দিয়ে কাটো, এখানে 200 পেলাম। তাহলে একের মান কত? 200 টাকা। একের মান যদি 200 হয় অংশ দুটি কত? একটা x একটা y, মানে একটা 13 একটা 14। তাহলে 13 এর মান কত হবে? 13 দুগুণি 26 2600। 14 এর মান কত হবে? 14 দুগুণি 28 2800। তাহলে 2600 আর 2800, অপশন নাম্বার তোমার 2600 2800 অপশন নাম্বার বি তে রয়েছে। অপশন নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার। 27 নম্বর বলেছে এক ব্যক্তি 82,000 টাকা তার 10 বছর ও 14 বছর বয়সী দুই পুত্রের নামে এমন ভাবে রাখলেন যে 20 বছর বয়স হলে তারা সুদে আসলে সমান টাকা পাবে। ব্যাংকে সুদের হার 8% হলে বড় ছেলের নামে কত টাকা রেখেছিলেন? ঠিক আছে, এটাকে এক্স ওয়াই ধরেও আমরা করতে পারি, আবার একটা 82 মাইনাস এক্স ধরেও করতে পারি। ঠিক আছে, আমরা 82 মাইনাস এক্স ধরেই করা যাক। চলো, মনে করো বড় ছেলের নামে, বড় ছেলের যেটা আসল, মানে বড় ছেলের নামে যে টাকাটা রেখেছিল সেটা মনে করো এক্স টাকা। তাহলে আমাকে বলো যে ছোট ছেলের নামে কত টাকা রেখেছিল? ছোট ছেলের যেটা আসল সেটা হয়ে যাবে, টোটাল তো 82,000 টাকা, তাহলে 82,000 মাইনাস এক্স টাকা, এটা হলো ছোট ছেলের নামে রাখা হয়েছিল। ওকে, এত টাকা। এবার দেখো বলেছে সুদ আসল সমান টাকা পাবে, এইটার সঙ্গে আবার এটা যোগ করতে হবে। এটাকে তুমি এক্স ওয়াই ধরে করো। ঠিক আছে, সুদ আসল যেহেতু বলেছে এটাকেও হবে, এটা তাহলে তোমাদের অনেকটা বড় হয়ে যাবে, ক্যালকুলেশনটা জটিল হবে। ঠিক আছে, ছোট ছেলের নামে এক্স ধরো, তাহলে সুবিধা হবে, কারণ তোমাকে আবার আসল যোগ করতে হচ্ছে, তো তুমি আবার 82,000 মাইনাস এক্স ওটাকে আবার তার সঙ্গে আলাদা করে যোগ করতে হবে, কিন্তু অনেকটা ক্যালকুলেশন বাড়বে। ছোট ছেলের নামে ছোট ছেলের আসল মনে করো ওয়াই টাকা। এবার দেখো তোমার বড় ছেলে কোনটা? এই 14 বছর, তার মানে বড় ছেলে আসল এক্স ধরেছি, এক্স ইন্টু বড় ছেলে আর 20 বছর হতে কত বছর বাকি আছে? 6 বছর। পি পেলাম, টি হলো 6 বছর, আর কত? আর এখানে 8% বলে দিয়েছে, পিটি আর বাই 100 যোগ আসল এক্স টাকা ইকুয়াল টু বলে দিয়েছে ছোট ছেলের নামে ওয়াই টাকা রেখেছিল, ওয়াই ইন্টু কত বছরের জন্য? 20 থেকে 10 বাদ দাও, 10 বছরের জন্য। সুদের হার হলো 8% বাই 100 প্লাস ওয়াই, এই দুটো বলেছে সমান, দুটো সুদ আসল সমান। ক্যালকুলেশন করো, দেখো এই এক্স আর ওয়াই দুটোর যোগফল কত বলো তো আমাকে? দুজনের মোট 82 টাকা কিন্তু ভাগ করে দিয়েছিল, তাহলে এই এক্স প্লাস ওয়াই এর মান হলো 82,000 টাকা। এটাকে যদি ক্যালকুলেশন করি কত পাচ্ছি? দেখো নিচে 100 লসাগু আসবে, মানে এখানে কোনাকুনি 100 গুণ হবে, আর এখানে 6টা 48, তাহলে দুটো যোগ করে 148 এক্স পাবে। ক্যালকুলেশন করে দেখবে এটা আসবে। এখানেও 100 লসাগু হবে, এখানে দেখবে তোমার 80, 180 ওয়াই পাবে। 100 100 বাদ দাও, এটাকে ছোট করো, 9 দিয়ে করলে কত হচ্ছে? এখানে 58 হয়ে যাচ্ছে। এখানে তুমি যদি তোমার 14 তো 8 4 এটাকে 2 দিয়ে করো, 7 দুগুণি 14 4 দুগুণি 8 74 পেলাম। এটাকে 2 দিয়ে করো, 90 পেলাম। এটাকে তুমি 2 দিয়ে করো, 3 দুগুণি 6 7 দুগুণি 14, এটাকে 2 দিয়ে করো, 45 দুগুণি 90। কত পাচ্ছি? এক্স বাই ওয়াই সমান সমান পাচ্ছি, এদিকের 45 পেলাম আর এদিকের পেলাম 37। তাহলে এক্স ইস টু ওয়াই এর মান পেলাম আমরা 45:37। ঠিক আছে, 45:37 হয়, দুটোকে যোগ করলে কত হচ্ছে? তোমার 7 7 5 12 2 হাতে 1 রয়েছে, তোমার 4 1 5 3 8 82 পাচ্ছি। টোটাল মোট আমরা টাকা পাচ্ছি 82, প্রশ্নে বলে দিয়েছে 82,000, তাহলে এই 82 এর মানই হলো আমাদের 82,000। 82 দিয়ে কাটো, কত পেলাম? 1,000। তাহলে একের মান কত? তোমরা বলবে একের মান হলো 1,000 টাকা। কি চেয়েছে আমাদের? বড় ছেলের নামে কত টাকা রেখেছিল? এই এক্স এর ভ্যালু কোনটা? 45, তাহলে বড় ছেলের নামে 45 এর মান কত? একের মান 1,000 হলে 45 এর মান হবে 45 ইন্টু 1,000 মানে 45,000 টাকা। তাহলে বড় ছেলের নামে 45,000 টাকা রেখেছিল, যেটা অপশন নাম্বার সি তে আছে। 28 নম্বর বলেছে দেখো
সুদের হার 5% বৃদ্ধি পেলে 1000 টাকার কত বছরে সরল সুদ 80 টাকা বৃদ্ধি পাবে। যখন এরকম বলবে সিম্পল ভাবে করে যাবে, ঠিক আছে। পি কোনটা? পি হলো 1000 টাকা। টি কত? টি জানি না, পি টি লেখো। আর কত? আর হলো 5% বাই 100, পি টি আর বাই 100 সমান সমান আই কত? 80 টাকা। ক্যালকুলেশন করে দাও। 0 0 0 0 কাটো, 5 দিয়ে কাটো, দেখো 5 ষোলং 80। তাহলে এখানে তোমার এটাকে কাটো, তোমার 8 দুগুনি 16, 5 দুগুনি 10। তাহলে টি ইকুয়াল টু পাচ্ছিল 8/5। ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 5 একে 5, 5 3 8। তাহলে 1/3/5 হবে অ্যান্সার, এত বছর, যেটা অপশন নাম্বার এ তে আছে। 29 বলেছে সুদের হার 2% বাড়লে কত টাকা 10 বছরের সুদ 100 টাকা বেশি পাওয়া যাবে। সেম অঙ্ক। পি কত? তোমার পি লিখে রাখো। টি কত? তোমার কত টাকার 10 বছরে, পি টি 10 বছর, সুদের হার হলো 2, পি টি আর বাই 100 সমান সমান সুদ কত বলে দিয়েছে? 100 টাকা। ক্যালকুলেশন করো। 10 দিয়ে কাটো, দেখো 10 10 কে 100, 2 দিয়ে কাটো, এখানে পেলাম 5। পি ইকুয়াল টু কোনাকুনি গুণ করো, 500 হবে অ্যান্সার, 500 টাকা, যেটা আমাদের অপশন নাম্বার সি তে আছে। 30 নম্বর দেখো বলেছে সুদের হার 2% বাড়লে 6000 টাকা 3 বছরে কত টাকা বেশি সুদ পাওয়া যাবে। সেম অঙ্ক। তোমার পি টি কত? তোমার 6000 টাকা, তাই তো? 6000 টাকা, এটা পি। টি কত? 3 বছর, সুদের হার হলো 2% বাই 100, কত টাকা বেশি সুদ পাবে সমান সমান কত বেরোবে? আই বেরোবে। এটা হলো আয়ের মান। ক্যালকুলেশন করো। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটো, তাহলে 3 ছক 18, 18 দুগুণে 36, আর এদিকে একটা শূন্য, 360 হবে অ্যান্সার, এত টাকা, যেটা অপশন নাম্বার এ তে রয়েছে। তোমার প্রিয় বন্ধু এবং ছাত্রছাত্রীরা, তোমাদের পার্ট ওয়ানে আমরা 30টা অঙ্ক করলাম। পরের পার্টে আমরা 31 থেকে শুরু করব। ওকে, 31 থেকে টোটাল যতটা আছে আমরা পার্ট 2 তে কমপ্লিট করে দেবো। ওকে, তো আজ এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক করে দিও। তোমরা যদি ক্লাসটিতে লাইক করো এবং তোমাদের কমেন্টে ফিডব্যাক জানাও, তো ক্লাস নেওয়ার জন্য আমিও কিন্তু অনেক মোটিভেশন পাই। ওকে, তো চলো, ক্লাসটি ভালো লাগলে লাইক করে দিও, আর তোমার ফিডব্যাক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে ক্লাস আসলে ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। আর ক্লাসটি পারলে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।